আইপ্যাক ইস্যুতে টায়ারের ধোঁয়ায় ঢাকা শিল্পনগরী। ভোট কৌশলের অঙ্ক কষা দপ্তরেই হানা পড়েছে। এই খবর ছড়াতেই রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়ল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি ইস্পাত নগরীর দুর্গাপুরেও। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের দপ্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রাজপথে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস। দুর্গাপুর 2 নম্বর ব্লকের উদ্যোগে ভিরিঙ্গি মোড় থেকে শুরু হয় তৃণমূল কর্মীদের মিছিল। গান্ধী মোড়ের দিকে মিছিল অগ্রসর হওয়ার পর 19 নম্বর জাতীয় সড়ক টায়ার চালিয়ে অবরোধ করা হয়। এর জেরে আসানসোল কলকাতা সংযোগকারী গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। কর্মব্যস্ত বিকেলের রাস্তায় হঠাৎই যেন রাজনৈতিক বিরতি ঘোষণা হয়ে যায়। এই দিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানান, এইসব প্রকল্প নকল করে করে মুখ টুবড়ে পড়তো প্রকল্পগুলো, সেটা মানুষ জেনে গেছে। কিন্তু আজকে দেখলাম আমাদের দলের নিরীক্ষা করে, সমীক্ষা করে, গবেষণা করে যেসব আমাদের দলের তথ্য, আমাদের স্বীকৃত অর্থাৎ এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্বীকৃত সহায়ক যারা গবেষণা ভিত্তিক এবং সমীক্ষা ভিত্তিক তথ্য দিয়ে আমাদের সহায়তা করেন, আমাদের সর্বস্তরের নেতৃত্ব এবং বিশিষ্ট সদস্যদের তথ্য তারা রাখেন, তার উপরে সমীক্ষা করে বিভিন্ন গবেষণা ভিত্তিক তথ্য তারা তৈরি করেন এবং আমাদের দলের উচ্চ নেতৃত্বকে প্রয়োজন মতন তা সরবরাহ করে আমাদের প্রকৌশল স্থির করায় সহায়তা করেন। তা উন্নয়নের প্রকৌশল হোক বা নির্বাচনের কৌশল হোক, সেই তথ্য, সেই গবেষণা ভিত্তিক তথ্য, সেই সমীক্ষা ভিত্তিক তথ্য চুরি করলো এই বিজেপির কেন্দ্রীয় সরকার যারা চালান, তাদের যে হাতের পুতুল এজেন্সিকে বানিয়েছেন, সেই এজেন্সিকে দিয়ে আমাদের তথ্য চুরি করেছেন। তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সদস্যা, আমাদের সমর্থক, সাধারণ মানুষ, তারা এই অগণতান্ত্রিক পদ্ধতি এবং অনৈতিক চুরির বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সারা পশ্চিম বাংলায়। যতই করো হামলা, জিতবে আবার বাংলা, এটা বুঝতে হবে। বন্দে মাতরম। যাক না, কোর্টটা এখনো পুরোপুরি ওরা নিয়ে নিতে পারেনি। বিচার ব্যবস্থার ওপর আমাদের আস্থা আছে। এইভাবে অন্যায়ভাবে নির্বাচনের আগে আমাদের দলীয় তথ্য চুরি করার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই আশা করব বিচার ব্যবস্থা যথাযথ সিদ্ধান্ত দেবে। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়, দুর্গাপুর 2 নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ ব্লকের অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা। যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি সহকারী সংস্থা আইপ্যাক যে আমাদের হয়ে কাজকর্ম করে, তাদের একটি অফিসে সকাল থেকে ইডি তাদের দিকে নিয়ে অন্যায়ভাবে ঢুকে আমাদের যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আছে, আপনারা জানবেন এসআইআর নিয়ে সারা বাংলার মানুষকে আজকে হয়রানি করা হচ্ছে। সেই হয়রানির বিরুদ্ধে আমরা কি প্রস্তুতি নিয়েছিলাম তার নথিপত্র আছে। আগামী দিনে 2026-এ আমাদের নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনে আমরা কীভাবে কী কৌশল নিয়েছি, এই সমস্ত যে কাগজপত্র আছে, গুরুত্বপূর্ণ কাগজ, সেই নথিগুলোকে নিয়ে সেগুলোর ফাইল কম্পিউটার তুলে নিয়ে চলে গেছে। তার বিরুদ্ধে আজকে আমাদের সারা পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে এই 4টের সময় আমরা বিক্ষোভ মিছিল করছি এবং আজকে আমরা দুর্গাপুর 2 নম্বর ব্লকের পক্ষ থেকে সেই বিক্ষোভ মিছিলে আজকে সামিল হয়েছি এবং আমাদের মিছিল হবে। আমাদের মিছিল এইমাত্র শুরু হবে। আমাদের একটাই মাত্র কথা, যে এই যে জমিদারি ব্যাপার, এই যে বিজেপি তার জমিদারি প্রথা চালাতে চাইছে, বাংলাকে দখল করার যে অন্যায় প্রয়াস, এই প্রয়াসের বিরুদ্ধে আমরা আছি। বাঙালিকে অপমান করা, বাংলা বিদ্বেষী কথাবার্তা এবং শেষ পর্যন্ত জোর করে এই ইডির দ্বারা, সিবিআইয়ের দ্বারা, ইনকাম ট্যাক্সের দ্বারা আমাদের বিভিন্ন সংস্থার মধ্যেও আক্রমণ চালানো, আমাদের গুরুত্বপূর্ণ ফাইল তুলে নিয়ে যাওয়া, তার প্রতিবাদে আমরা আজকে
সোচ্চার হয়েছি এবং তৃণমূল কংগ্রেস এই আন্দোলন চালিয়েই যাবে যতক্ষণ না বিজেপি এটা এই জায়গা থেকে পিছিয়ে না যায়। তবে একটা জিনিস দেখা যায় যে ভোট এলেই ভোটের আগেই এই সিবিআই, ইডি এবং কেন্দ্রীয় যে সংস্থা রয়েছে সেই সংস্থার তরফ থেকে ওদের তৎপরতা বেড়ে যায়। হ্যাঁ, এটা মানে বিজেপির তো এখানে কোনো সংগঠন নেই, তো ওদের যে সমস্ত ইনস্ট্রুমেন্টস আছে, টুলস আছে, তার মধ্যে ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, এমনকি এখন প্রেসেরও কিছু অংশজন আছেন এবং যাদেরকে নিয়ে ওরা চেষ্টা করছে বাংলার বিরুদ্ধে একটা অপপ্রচার চালাতে এবং বাংলাকে দখল করতে। এবং এবারে তো গায়ের জোর লাগিয়েছে, আমরা তার বিরুদ্ধে আছি, বাংলা দখল করতে তাদেরকে দেবো না। আমাদের একটাই স্লোগান, যতই করো হামলা আবার জিতবে বাংলা। 2026 আগামী যে বিধানসভা ভোট রয়েছে, সেই বিধানসভা ভোটে কি এর কোনো ইম্প্যাক্ট পড়বে? ইমপ্যাক্ট তো মানুষ তো চোখের সামনে দেখতে পাচ্ছে। আপনারা আজকে যদি যান দেখবেন বাড়িতে বাড়িতে টিভির সামনে মেয়েদের শুদ্ধ ভিড়, মেয়েরাও আতঙ্কিত এবং সবাই এই প্রতিবাদ করছে, বাড়ির মধ্যে প্রতিবাদ করছে মহিলারা। তারা বলছেন অন্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেছেন এই ফাইলগুলোকে রক্ষা করার জন্য। তো এইভাবে প্রতীক জৈন নেই, তার অনুপস্থিতিতে তার অফিসে ঢুকে গুরুত্বপূর্ণ ফাইল। সবাই জানে যে প্রতীক জৈনের যে অফিসটা আছে সেটা আমাদের সরকারি সংস্থা আইপ্যাকের অফিস। সেই অফিসে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ফাইল আছে সেখানে আছে। কিছু কিছু ফাইল আমাদের হয়তো কৌশল আছে, সেই ফাইলগুলোকে সিজ করে নিয়ে এখন তার থেকে ওরা ডেটা বের করে কী অভিসন্ধি আছে আমরা জানি না, কিন্তু একটি দুরভিসন্ধি, তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। উজ্জ্বল মুখোপাধ্যায়। বিক্ষোভ চলাকালীন 19 নম্বর জাতীয় সড়কের ওপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতলিকা দাহ করা হয়। ব্যস্ত জাতীয় সড়কের মাঝে এই প্রতীকী প্রতিবাদ স্বাভাবিকভাবেই নজর কাড়ে। প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলার পর জনস্বার্থের কথা বিবেচনা করে তৃণমূল কর্মীরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। রাজনৈতিক মহলের একাংশের মতে আইপ্যাকের দপ্তরে ইডির অভিযান শুধু একটি তদন্তমূলক পদক্ষেপ হিসেবেই নয়, বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার তাৎপর্য অনেক বড় বলেই দেখা হচ্ছে। আর সেই কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও এর প্রতিক্রিয়া দ্রুত রাজপথে এসে পড়ে। দপ্তরের দরজা খুলে তদন্ত ঢুকল, আর তার অভিঘাত এসে দাঁড়ালো জাতীয় সড়কে। রাজনীতির এই শর্টকাট রুটটাই বোধহয় এখন সবচেয়ে চালু। এখন প্রশ্ন একটাই, ফাইলের ভার নামবে কবে মানুষের ভোগান্তির ঘাট থেকে?